নিয়ামত পায়া কি করতে হবে? শুকরিয়া না অহংকার? অহংকার করার অভ্যাস আমাদের আছে, কিন্তু যদি অহংকার করি, আল্লাহ বলে অহংকার করিস না। তাকে দেখ ফেরাউনের দিকে, আমি আল্লাহ নিয়ামত দিছি, ক্ষমতা পাইয়া শুকরিয়া না করে করছে অহংকার। কথা কর না? অহংকার করতে করতে এমন অবস্থা হয়েছে, কপাল পোড়া ফেরাউন নিজেই নিজের খোদা দাবি শুরু করছে। খোদা দাবি যখন করছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে পাঠাইছে, যাও, অহংকারী ফেরাউন অহংকারের কারণে নিজের খোদা দাবি করা শুরু করছে, গিয়া তারে বুঝাও, ঈমান যেন আনে, সেই কথা তারে বলো। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। যাও গিয়ে নরম ভাষায় বলো, যাতে বুঝতে পারে এবং যেন তোমার বুঝ সে গ্রহণ করে। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, কেউ যদি অন্য কাউরে খোদা মানে, সূর্যরে খোদা মানে, গিয়া বলা যায় সূর্য খোদা না, খোদা কে? আল্লাহ। জোরে কান কে? আল্লাহ। যদি মূর্তিরে পূজা করে, গিয়া বলা যায় মূর্তি খোদা না, খোদা কে? আল্লাহ। এখন কপাল পোড়া ফেরাউন তো নিজেই নিজের খোদা দাবি করে, ওরে গিয়ে কি বলবো? আর বললেও কি মানবে? আল্লাহ বললে, যেহেতু বললে মানবে না, তাইলে মুজিজা নিয়ে যাও। কি মুজিজা? আল্লাহ তাআলা বলেন, আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সূ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মুসা, তোমার হাতটা বগলের নিচে ঢুকাও। হযরত মুসা আলাইহিস সালাম হাত বগলের নিচে ঢুকাইছে, হাত বের করছে, বের করে দেখেন হাত আর হাত নাই, এই বাতির মতো আলো জ্বলতেছে। আবার ঢুকাও। এবার এই আলোওয়ালা হাত ঢুকাইছে, এবার বের করে দেখে হাতের আলো বন্ধ হয়ে গেছে, সুইচের মতো, টিপ দিলে জ্বলে, টিপ দিলে, ঠিক এরকম ভাবে একবার হাত ঢুকাইলে জ্বলে, আরেকবার হাত ঢুকাইলে বন্ধ হয়। যাও, এই মুজিজা নিয়ে দেখো। এখন নিয়ে গেছে ফেরাউনের দরবারে মুজিজা। এটা দেখা অহংকারের একটা হাসি আছে, মুখটারে বাঁকা কইরা কোনা দিয়ে একটা হাসি দেয়, মানে বুঝায় ফাও জিনিস। আয়েশা কয়, আল্লাহ, মুজিজা দেখাইলাম, ও কয় এটা নাকি জাদু, হাসি ঠাট্টা কইরা আমারে বের করে দিল। সহজ কথায় যদি না মানে, তাহলে কথাটারে একটু শক্ত করতে হয়। আর শক্ত জিনিসের নাম কি? জোরে কয় না। কেউ ঘুমাইতেছেন নি? আর ডাইনে ভাই এখনো অমনোযোগী? মনোযোগ আছে? কথায় মনোযোগ আছে? হাত তুলেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলি আমিন। এবার আর কেউ কথা কইেন না, এখন যে কথা কইবেন এর বিরুদ্ধে অ্যাকশন। বহুত লড়াচড়া করছেন, কিছু কই নেই কা, চুপচাপ এবার বসে থাকবেন, মন দিয়ে কথা শুনবেন। আমার কথার সময়ও বেশি নেই, কতক্ষণ? 10:15 পর্যন্ত। তাইলে মোটামুটি আর 20 আর 15, 35 আর 2 37 মিনিট আছে। ইনশাআল্লাহ আমি এটার মধ্যেই আলোচনা শেষ করব, কিন্তু আমার মনোযোগ যেন নষ্ট না হয়। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহর কাছে অভিযোগ করছেন, আল্লাহ, আমি মুজিজা নিয়ে গেছি, আমার সাথে হাসি ঠাট্টা করে। আল্লাহকে কথায় তো মানে না, তাহলে একটু ব্যথা দিতে হবে। মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে জানি কি দেখা যায়, এটা কি? বলে হিয়া আসাই, আল্লাহ, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, ভর দিয়া চলি। ওয়া আহুশু বিহা আলা গানামি, আমার ছাগল চড়াই, ছাগলের জন্য আমি গাছ থেকে পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আর অনেক কাজে ব্যবহার করি। আল্লাহ বলে, কাজ আরেকটা বাড়ায়া দিলাম। আলকিহা ইয়া মুসা, মাটির মধ্যে নিক্ষেপ করো। ফাআলকাহা, মাটির মধ্যে লাঠি নিক্ষেপ করেছে। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠি আর লাঠি নাই, সাপ হয়ে দৌড়ানো শুরু করে দিছে। যাও, এটা নিয়ে যাও। ফেরাউনের দরবারে গিয়া লাঠি ছাড়ছে, লাঠি পইরা সাপ হইয়া সবলের মতো একটা ফনা তুইলা ফেরাউনের চেহারার সামনে এসা
ভয় দেখাইছে। মুফাসসিররা লিখেছেন ফেরাউন এত সুঠামদেহী এবং সুস্থ ছিল, 40 দিনেও একটা পাদ মারত না। সেই ফেরাউন সাপ দেখা এমন ভয় পাইছে, 40 দিন পাতলা পায়খানা, কোন রকম ইমোটিল খায়া পেটটারে শক্ত কইরা এবার আইসা বসছে। বসে কয়, মুসা তুমি যেমন লাঠি দিয়া সাপ বানাইতে পারো, আমার জাদুকররাও পারে। আগে আমার জাদুকরদেরকে হারায়া দেখাও তুমি কত শক্তিশালী। দিন তারিখ ঠিক, মাঠ ঠিক। ফেরাউনের পক্ষে জাদুকর নাইমা গেছে একদিকে 40,000। কত জাদুকর? আরেকদিকে হযরত মুসা একা। আসলে কি একা? সাথে আছেন কে? আওয়াজ হয় নাই, জোরে বলেন কে? قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين। জাদুকররা ডাক দিয়ে বলে, মুসা তুমি আগে জাদু দেখাইবা না আমরা দেখাবো? হযরত মুসা আল্লাহর দিকে রুজু হইলেন। আল্লাহ বললেন ওদেরকে বলো। হযরত মুসা বলেন বাল আলকু, তোমরা আগে দেখাও। فألقوا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। 40,000 জাদুকর হাতের লাঠি রশি যা ছিল সব ছেড়ে দিছে মাঠের মধ্যে। মাঠ ভরে গেছে একেবারে সাপ দিয়া। যত মানুষ আছে ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, সব দর্শকদের অন্তরের মধ্যে ভয়। কারণ একটা দুইটা সাপ দেখলেই তো ভয় লাগে, মাঠ ভরা 40,000 সাপ দেখে সবাই ভয় পাইতেছে। হযরত মুসার অন্তরে একটু ভয় ভয় আসবে এমন ভাব, আরে হাই কি হবে না জানি কি হয়, ওরা তো 40,000, আমি তো একা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। ও মুসা ভয় পেও না, তুমি একা না, তুমি দোকা, কারণ তোমার সাথে আছেন। জোরে বলেন কে? আল্লাহ বললেন ছেড়ে দাও, ছেড়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলেন আলকি মা ফি ইয়ামিনিক তালকাফ মা সানাউ, বলেন ছেড়ে দাও। হযরত মুসা হাতের লাঠি ছাড়ছেন, এই একটা লাঠি সাপ হইয়া এমন অবস্থা হইছে যে ওই জাদুকরদের 40,000 সাপ গুলা রেখে সাবার করে দিছে। জাদুকরদের মাথা নষ্ট। হায় হায় কি হয়ে গেল? আমরা এত জাদু দেখলাম, এত জাদু চিনলাম, এত জাদু শিখলাম, কিন্তু মুসা এমন জাদুর সাপ ঝাললো যেই সাপ আমরা তো জীবনেও দেখি নাই। এমন জাদুর কথা জীবনে জানিও নাই, বুঝিও নাই। বুঝাই যাচ্ছে এটা কোন জাদুর সাপ না, বরং এই সাপ তো পাঠাইছেন তিনি, আসমান আর জমিন বানাইছেন যিনি। জোরে বলেন কে? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন قالوا آمنا برب العالمين رب موسى وهارون। সব জাদুকররা সিজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ ভুল করেছি, বুঝতে পারি নাই। ফেরাউন রে খোদা মানছি, ফেরাউন আমাদের খোদা না। ও মালিক, আপনি আমাদের খোদা, সমস্ত জগতের খোদা। ফেরাউনেরও খোদা, আমাদেরও খোদা, মুসা আর হারুনেরও খোদা। আমরা মেনে নিলাম আর ঈমান আনলাম সমস্ত জগতের রবের উপরে। জোরে বলেন রবের নাম কি? ফেরাউনের মাথা নষ্ট। হায় হায়, লোক পাঠাইলাম আমি আমার পক্ষে যুদ্ধ কইরা মুসারে হারায়া আমার খোদাগিরি সাবেত করার জন্য। ওই জায়গায় হাইরা সিজদায় পড়া দেখি মুসার খোদার উপর ঈমান আনতেছে। কি করা যায়? খোদাগিরি তো গেল, বাদশাগিরিও যাবে। আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। এই জাদুকরের দল, তোদেরকে খাওয়াই আমি, পড়াই আমি, জাদু শিখাইলাম আমি, বেতন দেই আমি, পাঠাইলাম আমার পক্ষে যুদ্ধ করতে। যুদ্ধ তো করলি, হারলি, হাইরা ঈমান আনলি, একবারের জন্য জিজ্ঞাসাও করলি না ঈমান আনবো কিনা। দেখেন অহংকার এত মারাত্মক। কোন ব্যক্তির অন্তরে যদি অহংকার থাকে, এই অহংকারের কারণে দিনের আলোকে সে দেখতে পায় না। রাতের অন্ধকার সে বুঝতে পারে না।
দিনের দিবালোকের প্রকাশ্য আলো সে অস্বীকার করে ফেলে অহংকারের কারণে। অহংকার তো মারাত্মক, কারণ অহংকার অহংকারীর চোখকে অন্ধ করে দেয়। অহংকারী অহংকার টিকানোর জন্য সারা দুনিয়া ধ্বংস হচ্ছে, কিন্তু সে তার চোখ দিয়ে দেখতে পারে না। কথা কর না, কথা বলেন। দেখেন না, হাজার হাজার মানুষ মরে, কিন্তু যে কিনা ফ্যাসিস্ট, সে স্বৈরাচারী, সে তার চেয়ারে বৈশা নিজের চেয়ার টিকাইতে হবে, নিজের আমিত্ব ক্ষমতা টিকাইতে হবে। এই জন্য মানুষের রক্তের নদী বয়ে গেলে ওই নদী সে দেখতে পায় না। ফেরাউন এবার বলতেছে, তোরা আমার কথা না মাইনা ঈমান আনছস, তোদের উপরে শাস্তি। কি শাস্তি? দুই হাত দুই পা, দুই হাত কেটে দেন। দুই হাত কাটলে কাজ করতে পারবে না, কিন্তু চলাফেরা তো করতে পারবে। আরেকজন তাহলে পাও দুইটা কেটে দেন। পাও কেটে দিলে চলতে পারবে না, হাত দিয়া কাজ করে তো খেতে পারবে। দুই হাত দুই পা কেটে দেন। হাত পাও কিছুই না থাকলে ঝামেলাও থাকবে না, ব্যালেন্স থাকবে। একটা হাত একটা পা কাটেন। একদিকের কাটলে একদিকের ব্যালেন্স নাই, আরেক দিকের ব্যালেন্স আছে, স্বাভাবিক। তাইলে এক কাজ করেন, একটা হাত একটা পা কাটবেন, কিন্তু একদিকের না, উল্টা দিকে। لأقطعن أيديكم وأرجلكم من خلاف। মানুষ যখন অহংকারী হয় তখন সে জালেম হয়, আর অহংকার টিকানোর জন্য নতুন নতুন জুলুমের পদ্ধতি সে বের করে। অহংকারী অহংকার টিকানোর জন্য আয়নাঘরের মতো জুলুম তৈরি করে। কথা বলেন না কেন? অহংকারী অহংকার টিকানোর জন্যই আলেমদের শরীরে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, গলার মধ্যে ডান্ডা বেরি পড়াইতে পারে। জালেম ফেরাউন একই কাজ করেছে। যখন দেখলো জাদুকরেরা ঈমান এনেছে, তখন জাদুকরদের উল্টা দিকের হাত আর পা কাইটা দিল। ডান হাত কাটলে বাম পা, বাম হাত কাটলে ডান পা, কাইটা তাদেরকে ফালায়া রাখছে। ফালায়া রাইখা এরপরে লা উসাল্লিবান্নাকুম আজমাইন শুলের মধ্যে চড়ায়া দিছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরাউন, তোরে চাইছিলাম মুজিজা দেখায়া অহংকার থেকে বিরত রাখানোর জন্য, কিন্তু তুই তো মুজিজা দেইখা ফিরার লোক না। কারণ তুই হলি ঘিয়ের মতো, সোজা আঙ্গুলে উঠবি না, তাই আঙ্গুলটা বাঁকা করতে হবে। মুজিজায় যখন মানবি না, তোর উপর আমার আযাব আর গজব শুরু হয়ে গেল। আল্লাহ আযাব পাঠানো শুরু করলেন। শোনেন, আপনারা ফাঁক সময় পাবেন তখন ঠিক করেন, এখন নড়াচড়া করেন না। আপনারা ওনাদেরকে কেউ কিছু বললেন না, কেন বলবেন না? কারণ ওনারা নিজের খেয়ে নিজের পরে কষ্ট করে আসছে, এখানে ক্যামেরাগুলো লাগাইছে। কুয়াকাটা হুজুরের যে এত মহব্বত করেন, সকাল বিকাল কুয়াকাটা হুজুরের দেখতে পারেন। এরা রাত্র জাগে, শত শত মাইল সফর করে এই মেহনতের বদৌলতে। কথা বলেন, হুজুরও তাদেরকে মহব্বত করে। কেউ বলতে পারবে না যে হুজুরে এই ক্যামেরাম্যান যারা আছে এদের সাথে কোনোদিনও খারাপ আচরণ করছে, বক্সে না। হুজুরও মহব্বত করে। এরাও আপনারা যতটুকু ভালোবাসেন, এই যে যারা ক্যামেরা নিয়ে আসছে তারাও এমন ভালোবাসে। কথা বলেন, আপনারা ঠিক কইলেও এটা ঠিক, না কইলেও এটা ঠিক। এজন্য খারাপ ব্যবহার করবেন না কোথাও না। আপনারা নড়াচড়া করেন না। এই আপনারা কারা? এরা কারা? শেষে সামনে ঢুকছো না? তোমরা সুবিধাবাদ, জিন্দাবাদ। দইরা যেটা বান্ধা দরকার, এই যে খেয়ার দিয়ে বান্ধেন এক একটা। আর লড়াচড়া করো না, চুপচাপ। আল্লাহ আল্লাহ কয়, তুই তো মুজিজা দেখে ঈমান আনবি না, তোর উপরে আযাব পাঠানো ছাড়া উপায় নাই। আল্লাহ আযাব পাঠানো শুরু করলেন। ফাআরসালনা আলাইহিম তুফান, এক নম্বরে পাঠিয়ে দিলেন তুফানের আযাব। তুফান শুরু হইছে, তুফান বন্ধ হওয়ার নাম নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন 7 দিন, কেউ 14, কেউ 20, কেউ 21, কেউ 24, টানা 20 থেকে 21 অথবা 24 দিন ঝড় চলতেছে। সব ধ্বংস হয়ে গেছে, সব দৌড়ে গেছে ফেরাউনের কাছে। মহামান্য ফেরাউন, তুফান তো বন্ধ হওয়ার নাম নেই, বাড়িঘর ক্ষেত খামার সব তলায় গেছে, এখন তো মরা ছাড়া উপায় নাই। কবে তুফান বন্ধ হবে? তাড়াতাড়ি তুফান বন্ধ করেন।
ফেরাউন তুফান বন্ধ করবে কেমনে সেই ক্ষমতা তো তার নাই। তুফান পাঠাইছেন যিনি, বন্ধ করলে করতে পারেন তিনি। জোরে বলেন কে? দৌড়ে গেছে, ও মূসা তোমার খোদারে বলো তুফান বন্ধ করতে। হযরত মূসা বলে, আল্লাহ ফেরাউন তো তুফান বন্ধ করার আবেদন করে, কয় ঈমান আনতে বলো। ঈমান আন। ফেরাউন কয় আগে বন্ধ করতে বলো, পরে ঈমান আনবো। এমন শর্ত আমরা আল্লাহর লগে লাগাইনি। আল্লাহ আমার এই কামটা করেন, তাহলে আমি এটা করব। এইবারের মতো আয়া কয়, হুজুর আমি সারা জীবন সুদ খাই, এবার নিয়ত করছি একটা দাইন মারছি, এই দাইন হয়ে গেলে সারা জীবনে সব ছেড়ে দিব। আবার কিছু আছে শয়তান, আয়া কি কয়, হজ করেন নাকি, আপনার তো টাকার অভাব নেই। কয় হুজুর যেই চাকরি করি এতে ডাইন বাইন করা লাগে, রিটায়ারটা করি, এরপরে হজ করে সব ভালো ছেড়ে দিব। হ্যাঁ, কথা কয় না। এটা ফেরাউনের বাহানা। কার বাহানা? আল্লাহ কয় ঠিক আছে, যা ঈমান আনবি তো আনুন, যা তুফান বন্ধ করে দিলাম। আল্লাহ তুফান বন্ধ করছে, কপাল পোড়া, ঈমান তো আনে না। পরের দিন রাজ সিংহাসনে বৈশা কয়, তোমাদের কষ্ট হচ্ছিল তাই তুফানটা বন্ধ করে দিলাম। আল্লাহ কয় তুই ভাবছিস আমার কাছে আর আযাব নাই? আল্লাহ পাঠাইছে পঙ্গপালের বাহিনী, যাকে যাকে পঙ্গপাল আইসা খেত খামার খায়া শেষ। এরপরে গোডাউনে, ঘরের মধ্যে ডিব্বায় টোমা টামি যেখানে যা শস্য ফসল আছে সব খেয়া শেষ করে ফেলছে। দৌড়ে গেছে মহামান্য ফেরাউন। পঙ্গপালে তো ঘর দুয়ারও খেয়া শেষ, এখন মানুষ খাওয়া বাকি আছে। গিয়া কয়, মূসা তোমার খোদারে বলো, বলো পঙ্গপাল খেদাইতে। তুমি ঈমান আনো। কয় খেদাইলেই ঈমান আনো। আল্লাহ কয় আনবো তো? আল্লাহ কয় তো আনবো। যা চান্স দিলাম আরেকটা, সরাইয়া দিছে, কিন্তু ঈমান আনে না। আয়েশা কয় পঙ্গপাল খেদাইয়া দিলাম। আল্লাহ বলে তুই ভাবছিস আমার কাছে আর আযাব নাই? আল্লাহ তাআলা এবার আযাব পাঠাইলেন উকুনে, বল কুম্মাল, মাথা বইরা গেছে উকুনে। এমন উকুন মাথার মধ্যে গিজ 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 করে মাথা কামড়ায়া খাইতে খাইতে মগজ পর্যন্ত পৌঁছায় গেছে। আর সবার মধ্যে বৈশা কাজ করবে কি, সবাই খালি দুই হাত দিয়া খালি মাথা চুলকায়। উকুনের কামড়ে কি চুলকায়? সবাই তো চুলকাইতে পারে, কপাল পোড়া ফেরাউন চুলকাইতেও পারে না, কারণ ও চুলকাইলে মানুষে দেব খোদারে দিয়ে উকুনে কামড়ায়। ও গিয়া কয়, মূসা তোমার খোদারে কও উকুন খেদাইতে। কয় তুমি আগে ঈমান আনো। আরে আগে উকুন খেদাও। কয় ঈমান আনো। আগে দেখা লই। কি দেখবা? কয় তোমার খোদার কথা উকুনে শুনে কিনা আগে দেখি। উকুনে যদি তোমার খোদার কথা না শুনে আমি শুনুম কেমনে? আল্লাহ সরাইয়া দেন। দিলাম সরাইয়া, ঈমান আনতে বল। ঈমান আনে না। আল্লাহ কয় দাঁড়া, এবার আরেকটা পাঠাইতেছি। এবার আল্লাহ পাঠাইছে ব্যাঙের আযাব। সব জায়গায় ব্যাঙ। বিছনায় গেছে ঘুমাইতে, গিয়া দেখে ব্যাঙেরা দখল করে রাখছে। খাইতে গেছে, মনে করেন পাতিলে ভাত রান্না করা, ডাকনা খুলছে, ভিতর থেকে লাফায়া লাফায়া ব্যাঙ বের। খাওয়া ঘুম তো বাদ। এখন ধরে নেন বাথরুমে গেছে, গিয়া মনে করেন পায়জামা লুঙ্গি যা আছে খুইলা উঠাইয়া বইছে মাত্র, প্রকৃতির ডাকে সাড়া দিবে, কিন্তু কি পায়খানা পেশাব করবে, ব্যাঙ মনে করেন নিচেতে লাফ দিয়ে উঠা, মেশিন টেশিন যা আছে লাড়া দেওয়া শেষ। গিয়া কয়, মূসা তোমার খোদারে কও ব্যাঙ খেদাইতে। ঈমান আনবি? আনবো। আল্লাহ সরাইয়া দিছে, কপাল পোড়া, তাও ঈমান আনে না। আল্লাহ এবার পাঠাইছে রক্তের আযাব। রক্তের আযাব এত মারাত্মক, এক ভয়ানক আযাব। বোতল ভরা পানি, মুখটা খুলছে খাওয়ার জন্য, মুখের সামনে নিয়ে দেখে পানি, পানি নাই, রক্ত হয়ে গেছে। জগ ভরা পানি গ্লাসে ঢালতেছে, ঢালতেছে পানি, গ্লাসে নিয়ে দেখে রক্ত। নদীর মধ্যে কোথাও পানি খাইতে পারে না, ব্যবহার করতে পারে না, ব্যবহারের জন্য পানি নাই, দেখে রক্ত। মুফাসসিররা লিখেছেন নদীর মধ্যে নাই মা, নদী ভরা পানি, এই পানি খাওয়ার জন্য দুই হাতের কোচে করে উঠাইছে, উঠাইয়া দেখে পানি, পানি নাই, রক্ত হয়ে গেছে। দৌড়ে গেছে, মূসা তোমার খোদাকে বলো রক্তের আযাব বন্ধ করতে। বেটা আইসে পরে চুপচাপ সোরের মতো বইব, আবার কথা কয়, কত সাহস দেখছেন, খবরও নাই। এখনো বহে না, এখনো বহে না, যেটা বান্দি মইজুজ ওটার লগে। আল্লাহ যাক, সামনে বইছে, লাইটের আলো কই পড়ে, কথা কয় না। আল্লাহ এই যে আইসা বসছে, কুয়াকাটা হুজুরের সামনে বসবে, আল্লাহ যেন এটার উসিলায় যেন চেহারা গুলাতে দাড়ি উঠাইয়া দেয়, আল্লাহ যেন মাথার মধ্যে টুপি উঠাইয়া দেয়, গায়ে যেন সুন্নতি জামা উঠাইয়া দেয়,
যেন এরা যেন সব গুনাহের কাজগুলো ছেড়ে পরিপূর্ণ দিনদার আল্লাহওয়ালা হয়ে যায়। সামনে আইসা বসছে তো মহব্বতটা কইরা না, কথা কয় না, মহব্বতটা কইরা যে কুয়াকাটা হুজুরের সামনে থেকে দেখবো, এই নিয়তে এসে বসছে না। আল্লাহ যেন এই যে সামনে এসে বসছে পুরা হেদায়েতটা যেন পায়, বলেন আমিন। ইয়া কয় একটার পর একটা আযাব আসতেছেই, এই আযাব বন্ধ হবে কেমনে? পাশের থেকে বুদ্ধি দেয়, মাথা নাই তো ব্যথাও নাই। মাথা হইল মুসা, মুসার কারণে মুসার খোদা একটার পর একটা আযাব পাঠাইতেছে। মুসা থাকবে না, মুসার খোদার আযাবও থাকবে না। তাহলে কি করা? কয় মুসারে মেরে ফেলেন। গোপনে গোপনে বের হইছে, কয় মুসা জানলে তো পালাবে, পালাইতে যেন না পারে, চুপচাপ গিয়ে ওদের মারতে হবে। গোপনে বাহিনী নিয়ে ফেরাউন বের হয়ে গেছে, কেউ জানে না, কেউ জানে না, কিন্তু সবার কাছে গোপন করলেও জেনে যান কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সব গোপন কথা, চোখের খেয়ানত, অন্তরে যা চিন্তা করি তাও চলে বলেন জানেন কে? আল্লাহ খবর পাঠিয়ে দিছে মুসা মারার জন্য বাহিনী নিয়ে ফেরাউন আসতেছে, তাড়াতাড়ি মিশর ছেড়ে চলে যান। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে রওনা হয়ে গেছে, মিশর ছেড়ে চলে যাবেন। ফেরাউনের কানে খবর আসছে মুসা তো পালায়া যায়, ওই যে রাস্তায় যায় ওই রাস্তায় মুসার পিছনে ধাওয়া করো। হযরত মুসা যাচ্ছেন সামনে, ফেরাউন চলতেছে পিছনে পিছনে, ধাওয়া করো, তাড়াতাড়ি করে মুসারে ধরো আর মারো। হযরত মুসা চলতে চলতে একেবারে নদীর পাড়ে আইসা হাজির। সামনে আর রাস্তা নাই, রাস্তা শেষ, সামনে উত্তাল নদী, সামনে যাওয়ার উপায় নাই, কারণ সামনে আগাইলেই পানিতে ডুবে ডুবে মরতে হবে। পিছনে তাকায়া দেখে পিছনেও যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কারণ ফেরাউনের বিশাল বাহিনী, পিছনে গেলে দুইরা কচু কাটা করবে, সামনেও রাস্তা নাই পিছনেও রাস্তা নাই, যাব কোথায়? আমার আল্লাহ বলে ভয়ের কোনো কারণ নাই, কারণ যেখানে রাস্তা নাই সেখানেও রাস্তা বানায়া দিতে পারেন কে? وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। এই জন্য সারা জীবনে ভয় আর ভালোবাসা আর ভরসা আর ঈমান আর বিশ্বাস করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ বলে মুসা ভয়ের কোনো কারণ নাই, এখানে তুমি রাস্তা দেখো না, রাস্তা বানায়া দেওয়ার মালিক আমি। তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়া সামনে যাও, নদীর পানির মধ্যে হাতের লাঠি দিয়ে বাড়ি মারো। হযরত মুসা আল্লাহর হুকুমে হাতের লাঠিটা দিয়া নদীর পানির মধ্যে বাড়ি মারেন, একটা করে বাড়ি দেন, আর ওই জায়গার পানিগুলো দুই দিকে সইরা একেবারে নদীর মাঝখান দিয়ে হযরত মুসার জন্য রাস্তা হয়ে যায়। একটা একটা করে 12টা বাড়ি দিয়েছেন, 12টা বাড়িতে 12টা রাস্তা হয়ে গেছে। হযরত মুসা বনি ইসরাইলের 12টা কবিলা ছিল, এক একটা কবিলাকে এক একটা রাস্তা ধরায়া 12 রাস্তায় 12 কবিলা নেমে গেছে। চলতে চলতে এই কবিলা বনি ইসরাইল আর হযরত মুসা যখন নদীর মাঝখানে, ঠিক ওই সময় একেবারে নদীর পাড়ে আইসা ফেরাউন আসছে। আইসা যখন হাজির হইছে, দেখতেছে এত সুন্দর রাস্তা, ফেরাউনের আশেপাশের চাল্লিরা বলা শুরু করলো, মহামান্য ফেরাউন আপনি আসছেন তাই রাস্তা হইছে। এই রাস্তা কি ফেরাউনের জন্য নাকি মুসার জন্য? তেলবাজরা কার জন্য বললো? ফেরাউনের জন্য। এমন তেলবাজ আমাদের আশেপাশে আছে না নাই? দেখবেন এই তেলবাজের খনি পাবেন নেতাদের আশেপাশে, কথা কন না কেন? আমাদের দেশটা হলো তেলবাজের খনি, আর খুঁজতে হলে যাবেন নেতার কাছে, নেতার আশেপাশে দেখবেন তেলবাজের কোনো অভাব নাই। এই তেলবাজেরা তেলাইতে তেলাইতে দেশের মধ্যে তেলের সংকট ফলায়া তেলের দাম বাড়াইছে। সরিষা, সয়াবিন, পেট্রোল, ডিজেল, অকটেন থেকে শুরু কইরা কেরোসিন আর আপনি ওই যে কালোজিরার তেল সব যা আছে সব তেলের দাম বাড়াইছে। এখন তেলের দাম বাড়ছে, ব্যবহার করা কঠিন, এই জন্য এখন ফুলাও, তেলাইতে পারো না ফুলাও, ফুলাইতে লাগে গ্যাস, এই গ্যাসের দামও বেড়ে গেছে, কথা কয় না? 1000 টাকার সিলিন্ডার 900 টাকার সিলিন্ডার এখন 1600 টাকা, তাও বলে পাওয়া যায় না, কথা কন নাকি?
তেলায়া আর ফুলায়া দেশটারে ধ্বংস করলো তেলবাজেরা, কথা ঠিক না বেটি? ওরকম তেলবাজ ফেরাউনের আশেপাশে ছিল। এরা বলা শুরু করছে, মহামান্য ফেরাউন আপনি আসছেন তাই রাস্তা হয়েছে। আচ্ছা, এই এতক্ষণ পুরা ঘটনা শুনাইছি যে এই পয়েন্টের জন্য, এখনো ডাইনে বেয়া তাকান, রাতটা ধর্ম কিন্তু। এই যে নদীর পাড়ে দাঁড়ায় সবাই বলতেছে মহামান্য ফেরাউন আপনি আসছেন তাই রাস্তা। বলেন তো রাস্তা কি ফেরাউনের জন্য না মুসার জন্য? আচ্ছা, এই রাস্তা যে ফেরাউনের জন্য হয় নাই, মুসার জন্য হয়েছে, কেউ জানুক আর না জানুক, ফেরাউন জানতো কিনা? কথা কয় না। ফেরাউন জানতো এই রাস্তা আমার জন্য হয় নাই। এরপরও ফেরাউন একটা বারের জন্য মুখ দিয়া বলল না যে এই রাস্তা আমার জন্য না। কারণ কি? কথা বলেন। অহংকারের কারণে ফেরাউন বলতে পারে নাই এই রাস্তা আমার জন্য হয়েছে। একটা মাত্র কথা, এই একটা কথা যদি বলতো অহংকার পরিত্যাগ কইরা, তাইলে আর গাট্টি কোটলা নিয়ে ভাগা লাগতো না। কথা কন না কেন? একটা মাত্র কথা, আমি ভুল হইছে, আমার ভুল হইছে, আমি ভুল বলছি, এই একটা কথা যদি মুখ দিয়ে বলতো, তাইলে হুজুর কি চলে আসছে নাকি? আমার শোনাটা বন্ধু সময় দিচ্ছেন না, হুটহাট করে সময় চেঞ্জ করলে হয় নাকি? টাইম যেটা দিচ্ছেন আমি শুরুতে বলছি, টাইম যেভাবে বলবেন সেভাবে। স্লিপ দিল কি? আমি বসার সময় বারবার জিজ্ঞেস করে নিচ্ছি আমার টাইম কতক্ষণ। হ্যাঁ, আমি এজন্য নিজেই বারবার ঘড়ি দেখতেছি, আমি কথা কত সংক্ষেপ করছি, কত জায়গায় কথা কাটছি, আমার টাইম মতো দেখবেন 1 মিনিট এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ। না, হুজুর আসলে তো কথার প্রশ্নই আসে না, হুজুর আসবে আমি সাথে সাথে ছেড়ে দেবো, আমার টাইম, আমি এই জন্য বারবার জিজ্ঞাসা করছি আমার টাইম কতক্ষণ। আচ্ছা শুনেন, আচ্ছা একটা মাত্র কথা যদি মুখ দিয়ে বলতো রাস্তা আমার জন্য হয় নাই, কিংবা চলো ফিরে যাই, এই একটা কথা বললে ডুবা লাগতো? একটা কথা যদি বলতো যে আমি রাজাকারের নাতি ভুলে বইলে ফেলাইছি, কথা হয় না? যত গ্যাঞ্জাম, মারামারি, পারাপারি, হানাহানি, এই একটা শব্দের জন্য রাজাকারের নাতি, কথা কন। এখন যদি স্বীকার করতো যে আমার রাজাকারের নাতি, আমি ইচ্ছা করে কই নাই, ভুলে আমার মুখ দিয়ে বাইরে হয়ে গেছে, আমি বুঝাইতে চাইছি একটা বাস্তব ঘটনা কিন্তু এটাই, যে আসলে কিন্তু সবাইরে মিন করে কিন্তু সে বলে নাই, বরং দোষ হইল তেলবাজের। ওই যে বলছি তেলবাজের ডুবায়, ওই তেলবাজ সাংবাদিক, ওরে খুঁজা বাইর করা দরকার। আওয়ামী লীগের ভাই যারা আছেন ডাইরেক্ট কই, আপনাদের যে পতন হইছে, পতনের পিছনে মূল দায়ী হলো তেলবাজ সাংবাদিক। ও এমন ভাবে প্রশ্ন করছে যে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে এই উত্তর বের হওয়া আবশ্যক ছিল, কিন্তু এই কথাটা আপনি নিরপেক্ষভাবে শুনে দেখবেন যে রাজাকারের নাতি কিন্তু আসলে সবাইর উদ্দেশ্য করে বলে নাই, প্রশ্নটাই করছে অপশন দুইটা, মুক্তিযোদ্ধার নাতি না রাজাকারের নাতি। অপশনই দিছে দুইটা, তো বেচারি বলবে কি? হ্যাঁ বলতে পারতো ঘুরে ফিরে অন্যভাবে সুন্দরভাবে, উত্তর দিয়া ফেলাইছে। এই একটা কথা, এই কথাটা যদি ভুল স্বীকার করে নিত যে আমি ভুলে বলছি, তাইলে কিন্তু কিচ্ছা খতম, এত মানুষ মরতো না, আর নিজেরও গাট্টি পোটলা নিয়ে যাওয়া লাগতো না। কিন্তু বলতে পারি নাই যে আমি ভুল করছি, স্বীকার করতে পারি নাই। কারণ কি? কারণ অহংকার। বলেন কারণ কি? এই যে ইস্তেমার ময়দানের মধ্যে শত শত মানুষকে মাইরা আহত করলো, এবং এই যে এতগুলো মানুষকে যে নিহত করা হলো, 4 জন মানুষকে তাবলীগের নামে, দাওয়াতের নামে, দ্বীনের কাজের নামে, নেকের কাজের নামে এই যে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, একজন ব্যক্তির কারণে। এই ব্যক্তি দেখতেছে যে মানুষগুলোর রক্ত ঝরছে, মুসলমান ভাইয়েরা এক প্লেটে যারা খানা খাইছে, একজন আরেকজনের জানের শত্রু হয়ে গেছে। এই জানের শত্রু যেন না হয়, মুসলমানের রক্ত না ঝরে, মুসলমানের মধ্যে পরস্পর যেন মহব্বত আর ভালোবাসা টিকে থাকে, দাওয়াতের কাজে যেন কোনো বাধা না আসে, সারা পৃথিবীতে তাবলীগের কাজ যেন সুন্দর মতো চলে, এই কাজের দিকে তাকায়া যদি একটা লোক বলতো আমার আমিরগিরির দরকার নাই, তাইলেই সব সমস্যার সমাধান ছিল। এরপরও দেখতেছি আমার জন্য, আমার নামের উপরে মানুষ পড়তেছে, মুসলমান মরতেছে, সারা দুনিয়ায় দাওয়াতি কাজ তাবলীগ ধ্বংস হয়ে যাচ্ছে,
এরপরও আমি বলতে পারতেছি না কেন আমার আমিরগিরি লাগবে, এই অহংকার, আমার আমিরগিরি আমি ছাড়বো না। এমনি বলে আমির মানো মেলে জাহান্নামে যাও। এই যে অহংকার, এই অহংকার যেমন পতন ঘটাইছে, অহংকার আমিরগিরি করতে হবে, অহংকার ধ্বংস করে দিচ্ছে ফেরাউনের মতো। ফেরাউনকার নামও আল্লাহ নিজে বলতেছেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আল্লাহ বলতেছেন আমি আমার বনি ইসরাইল আর মূসাকে নদী পার করে দিলাম, কিন্তু পিছনে ফেরাউন তার বাহিনী নিয়ে অহংকার দেখাইয়া নামছে। হযরত মূসাকে মারার জন্য যখন পিছনে অহংকার দেখায় নাইমা গেল, হযরত মূসা মাঝখানে, ফেরাউন তখন নামছে। চলতে চলতে হযরত মূসা ওই পারে, তখন ফেরাউন একেবারে মাঝখানে। আমার আল্লাহ বলে অহংকার দেখাইয়া আসছিস, এবার আর ছাড় নাই, ছাড় নাই। কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আল্লাহ বলেন ও নদীর পানি আর স্থির থাকার দরকার নাই, অস্থির হয়ে যাও, প্রবাহমান হয়ে যা, ফেরাউন রে ডুবা। আল্লাহর হুকুমে পানির মধ্যে ঢেউ উঠে গেছে। এই ঢেউয়ের মধ্যে ফেরাউন আর তার গোষ্ঠীরে ডুবায় ডুবায় মারছে। আমার আল্লাহ বলেন আমি অহংকারীরে ভালোবাসি না, পছন্দ করি না। এই জন্য আল্লাহ ফেরাউনকে ডুবায় মারলেন। দেখেন আল্লাহ যখন কাউকে ভালো না বাসেন, তার উপর আল্লাহর লানত চলে আসে, আর তখন তাকে সারা পৃথিবীর সবকিছু ঘৃণা করতে থাকে। ফিরআউনকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অহংকারের কারণে নিজে ঘৃণা করেছেন। আল্লাহ যখন ঘৃণা করলেন, তখন পানিও তারে ঘৃণা করা শুরু করে দিছে। পানি সবকিছু খেয়ে ফেলে, কিন্তু ফিরআউনের শরীরটারে খায় নাই। মাটি সবকিছুরে ধূলিসাৎ করে ফেলে, ফিরআউনের শরীরটারে মাটিও খায় নাই। মাটিও তারে ঘৃণা করে, পানিও তারে ঘৃণা করে। ওই শরীরটারে আয়না উঠাইয়া রাখা হয়েছে। তাকে দেখেন দুনিয়াতে আস্তিক নাস্তিক মিলাইয়া 800 কোটির উপরে মানুষ প্রায় দুনিয়াতে আছে। কতজন সন্তানের কত রকম নাম রাখে, কুকুরের নামের সাথে মিলায়া সন্তানের নাম রাখে, বিড়ালের সন্তানের নামের সাথে মিলায়া নাম রাখে। কিন্তু দুনিয়াতে কোনো মা বাবাকে দেখবেন না সন্তানের নাম ফেরাউন রাখছে। আল্লাহ ঘৃণা করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন ঘৃণা করেন, তার উপর আল্লাহ লানত, সারা পৃথিবী ঘৃণা করে। এই জন্য প্রমাণ আমি কেমনে দেখাবো, আর কত লাগবে। তাকে দেখেন যার নাম লেখার আগে মাননীয় প্রধানমন্ত্রী, অমুক কন্যা, তমুক কন্যা, গণতন্ত্র উদ্ধারকারী ইত্যাদি ইত্যাদি লেখা লাস্টে গিয়ে নাম লেখতো। যখনই ক্ষমতাটা হাতছাড়া হয়েছে, পরের দিন পত্রিকার মধ্যে লেখছে খুনি পালাইছে, ফ্যাসিস্ট পালাইছে। এটাই প্রমাণ করে অহংকারী যতক্ষণ ক্ষমতা আছে, ক্ষমতার কারণে মানুষ ভয় পায়, কিন্তু বাস্তবতা হলো অহংকারীকে মানুষ অন্তর থেকে ঘৃণা করে। এটা আল্লাহর নিজাম। কারণ আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত করেন। আল্লাহ নিজে বলছেন সাআসরিফু আন আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক। জমিনে যারা অন্যায়ভাবে অহংকার দেখাবে, আল্লাহ তাদেরকে তার রহমত থেকে বঞ্চিত করে দিবেন। তাইলে ইবলিসরে আল্লাহ শাস্তি দিয়েছে কয়টা? জোরে কন্যা। অহংকারী ইবলিসের শাস্তি ছিল 3টা। দুনিয়াতে যারা অহংকার করবে তাদেরও শাস্তি 3টা। 1 নাম্বার, সে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত, আল্লাহ তাকে ভালোবাসবেন না, অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত। 2 নাম্বার, আল্লাহর লানত, সারা পৃথিবী তাকে ঘৃণা করবে। 3 নাম্বার, ইবলিসের 1 নাম্বার শাস্তি ছিল আল্লাহ তাকে জান্নাত থেকে বের করেছেন। আর দুনিয়ার অহংকারী যারা হবে, আল্লাহ তাদেরকে সর্বশেষ শাস্তি দিবেন, আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকতে দিবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির। যে ব্যক্তির অন্তরে যারা পরিমাণ অহংকার আছে, বিন্দু পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে, সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। এবার আসেন, শুরুতে যেই কথাটা বলেছি, 20 লিটার দুধের মধ্যে 20 লিটার দুধের মধ্যে 1 টুকরা গোবর, 20 লিটার দুধের মধ্যে যদি 1 টুকরা গোবর থাকে, দুধ ভালো থাকবে না নষ্ট হবে? জোরে বলেন, ভালো থাকবে না নষ্ট হবে? ঠিক তেমন ভাবে আমি সারা দুনিয়ার নেকি নিয়ে আল্লাহর কাছে যাব, কিন্তু সাথে গোবরটা, অহংকারটা আছে। এই অহংকার অন্তরে নিয়া নামাজ, রোজা, হজ, যাকাতও করছি,
বড় নেতা ছিলাম, জনসেবাও করছি, নেতামিও করছি, সব করছি, আবার অহংকারও ছিল। নিয়ে আমি তো বলতেছি ভালো কাজ করে আসছি, জান্নাতের গেটের সামনে নেকের পাহাড় নিয়ে দাঁড়ায় যাব, আর বলবো এবার জান্নাতের দরজা খুলো, আমি জান্নাতে ঢুকবো। জান্নাতের দরজা আমাকে আপনাকে ডাক দিয়ে বলবেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির। আমি জান্নাত হলাম অহংকার থেকে মুক্ত জায়গা। জান্নাতে ঢুকতে হলে অহংকার ছাড়া আসতে হবে। শুধু ইবাদত দিয়ে জান্নাতে জায়গা পাওয়া যায় না, যাবেও না। যদি ইবাদত দিয়েই জান্নাতে থাকা যাইতো, তাইলে শয়তানের ইবাদত তো কম ছিল না। তুমি এখন মনে মনে ভাবতেছো আমি অহংকারী হলে কি হবে, নেক আমল তো আছে। না না, অহংকারীর জন্য আমার আল্লাহর জান্নাতেও জায়গা হবে না। অহংকারী নিজেরই যতই বড় মনে করিক না কেন, সে আল্লাহ তাআলার কাছে কোনো দিন প্রিয় হতে পারবে না। অহংকারী আর কোনোদিনও আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হতে পারবে না। আল্লাহর কাছে যদি প্রিয় পাত্র আর ভালোবাসার পাত্র হতে চাও, অহংকার ছেড়ে দাও, বিনয়ী আর নম্র হয়ে যাও। কারণ আল্লাহ ডাক দিয়ে বলেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হলো তারা, জমিনের মধ্যে অহংকার ছেড়ে বিনয়ী ও নম্র হয়ে চলে যারা। অহংকার ছেড়ে দাও, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাও। আল্লাহর কাছে যখন প্রিয় হয়ে যাবে, তখন সম্মানটা বাড়ায়া দিবে কে? আল্লাহর রাসূল বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য অহংকার পরিত্যাগ করে বিনয়ী হবে, আল্লাহ তার ইজ্জত সম্মান দুনিয়া আখিরাতে বাড়ায়া দিবে। এজন্য মনে হয় অনেক নড়াচড়া চলতেছে, তাড়াতাড়ি ছাড়লে ভালো, আমি শেষ করে দিলাম। আমরা আজকের এই মাহফিল থেকে সব কথা শুনবো, সব কথা আমল করব, তবে একটা কথা দিলের মধ্যে রাখবো, এই দিলটাকে সাফ করতে হবে, দিল থেকে অহংকার বের করতে হবে। কথা কেন? আজকে অহংকার না করলে, দিলকে সাফ করলে যে আল্লাহ মর্যাদা বাড়ায়া দেয়, আজকের প্রমাণ হলো এই মাহফিল। একথার প্রমাণ কি? আজকের এই মাহফিল প্রমাণ। কেউ যদি বিনয়ী হয়, নম্র হয়, অহংকার ছাড়ে, তার মর্যাদা বৃদ্ধি করেন কে? জোরে বলেন কে? আমি আজকে আসার সময় বৈশা বৈশা ভিডিও দেখতেছি, কুয়াকাটা হুজুর নিজে বলতেছে, আমারে তোমরা কি কইবা, আমি নিজে কই আমার এলেম নেই। এই কথা আমি আজকে নিজে দেখছি ভিডিওতে, উনি নিজে বলতেছে, তোরা আমার ব্যাপারে কি কবি, আমি নিজে কই আমার এলেম কালাম নাই। এমনি বলতেছে। এই কথা বইলা পরে বলতেছেন যে আমার আর কোনো গুণ নাই, একটা গুণ আছে, আমি কখনো বেয়াদবি করি না। কথা কম না? হ্যাঁ, উনি যদি নিজে স্বীকার করে, আমার বলা উচিত না, উনার বক্তব্য আমি বলছি। কুয়াকাটা হুজুর নিজে বলে যে আমার এলেম কালাম নাই, তাহলে আজকে এলেম কালাম নাই, ওই লোকের জন্য সারা দেশের মানুষ পঙ্গপালের মতো ছুটে, কিসের কারণে? আমার মা বাবার দোয়া আছে, আর আমি বেয়াদব না, অহংকার ছাড়ছে, বিনয়ী আর নম্র হইছে, মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আমরা তো শুক্রে শুক্রে 8 দিন 6টা মাহফিল করি, বড় বক্তা হয়ে গেছে। একজন এলাকার মেম্বার হইছে, ওরে তার অহংকার, তার দাপটের ঠেলা এলাকার মধ্যে কেউ হাঁটতে পারে না। এজন্য অহংকার পরিত্যাগ করা, বিনয়ী হওয়া, নম্র হওয়া, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অহংকার পরিত্যাগ করার, বিনয়ী ও নম্র হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।